আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি পাস্তা ও ম্যাগি নুডলস একসাথে তৈরি করেছি। আসলে প্রথমে আমি পাস্তা নিয়েছিলাম তৈরি করতে, পরবর্তীতে আমি ম্যাগি নুডলস অ্যাড করলাম। কেন এবং কিভাবে অ্যাড করেছি তা আমি আপনাদের সাথে রেসিপি সহ শেয়ার করব। তবে দুটো মিলেই কিন্তু একটা ভিন্ন রকম স্বাদ এসেছে, যা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। চলেন এখন রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পাস্তা সিদ্ধ করে নেওয়ার জন্য পানি বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে দিলাম যাতে পাস্তা লেগে লেগে না যায়। তারপর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিবেন। তারপর পানি গরম হয়ে আসলে এতে দিয়ে দিব পাস্তা। পাস্তা সিদ্ধ করার টাইম টেবিল পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে। আমি এখানে 2 শেপের পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তা সিদ্ধ হয়ে গেলে আমি তা একটা ঝুড়িতে নিয়ে নিলাম পানি থেকে পাস্তাগুলোকে ছড়িয়ে নেওয়ার জন্য। পাস্তা তৈরি করার জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এতে তেল, পরিমাণ মতো তেল দিবেন। তেল গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, রসুন ও মরিচ। তারপর আমি এগুলোকে নেড়ে নিব। পাস্তার পরিমাণ অনুযায়ী আপনারা বাকি সব কিছু পরিমাণ মতো করে দিবেন। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে এতে দিয়ে দিবেন পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনে গুঁড়া, সামান্য পরিমাণ আদা বাটা, তারপর সামান্য পরিমাণ রসুন বাটা, জিরা বাটা, সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিব যাতে লেগে না যায় নিচে। এর ফাঁকে বলে দিই, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরপর দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা ও ধুয়ে রাখা চিকেন দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ভালোভাবে নেড়ে নিব আবারও। হঠাৎ করে বাসায় একজন গেস্ট আসছে, যার কারণে আমি পরবর্তীতে ম্যাগি নুডলস অ্যাড করে নিয়েছি, কারণ আমার পাস্তার পরিমাণ খুবই কম ছিল। ম্যাগি নুডলস সিদ্ধ করাটা আমি আর দেখালাম না, কারণ এটা সিদ্ধ করতে সবাই জানে। আমি সিদ্ধ করে এর ফাঁকে এগুলো অ্যাড করে নিলাম। কিছুটা পানি অ্যাড করে নিব। তারপর এতে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলা। তারপর আবারও ভালোভাবে নেড়ে নিব।
তারপর আমি এতে 1 কাপ পরিমাণ গাজর দিয়ে দিচ্ছি। গাজরগুলো আমি আগে থেকে কিছুটা সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি লাল ও সবুজ ক্যাপসিকাম। দিয়ে ভালোভাবেই নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছু একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা সেই পাস্তা এবং নুডলসগুলো পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। মানে দেওয়ার আগে একটু পানি দিয়ে ধুয়ে নিব যাতে একটু ঝরঝরা হয়। তারপর পাস্তাগুলো ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে পাস্তা তৈরি করে নেব। প্রথমবারের মতো পাস্তা ও ম্যাগি নুডলস দুটো একসাথে তৈরি করলাম। পাস্তা ও নুডলস যখন ফ্রাই হয়ে আসবে তখন এতে আমি আবারও টমেটো সস দিয়ে দিব। এখন এগুলা খাওয়ার জন্য রেডি। পাস্তা ও ম্যাগি নুডলস টুগেদার।